বিশ্বের সবচেয়ে বড় মিলিটারি পাওয়ার আমেরিকা যখন ইরানের প্রসঙ্গ আসে তখন কেমন যেন একটু ধীরে চলো নীতি নেয় কেন এই বিশাল প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা আজকের এই বিশ্লেষণে। ঠিক এটাই তো অবাক করার মতো ব্যাপার। ভাবুন একবার, প্রায় $1 ট্রিলিয়ন সামরিক বাজেট, বিশ্বের সবচাইতে বড় এয়ারফোর্স। তারপরেও সেই দেশটা সরাসরি অ্যাকশনে যেতে এত কেন ভাবছে? চলুন একটু গভীরে গিয়ে দেখি বিষয়টা। দেখুন, আগে কিন্তু এমনটা ছিল না। ইরাক বা লিবিয়ার কথা মনে আছে? সাদ্দাম হোসেনকে তো মাত্র ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল, হয় ক্ষমতা ছাড়ো নয়তো। কিন্তু ইরানের বেলায় ছবিটা একদম উল্টো। বছরের পর বছর ধরে উত্তেজনা চলছে, কিন্তু সেই রকম কোনো ফাইনাল ওয়ার্নিং বা অ্যাকশন নেই। ব্যাপারটা কি? তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে। প্রথমে আমরা দেখব আমেরিকার এই দ্বিধার পেছনের কারণটা কি। এরপর দেখব ইরানের সেই নতুন টেকনোলজি যা সবকিছু বদলে দিচ্ছে, তারপরের খরচাপাতির হিসাব, আর সবশেষে এখনকার জিওপলিটিক্যাল সিচুয়েশনটা আসলে কি। শুরুতেই একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, আমেরিকার মিলিটারি পাওয়ার নিয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশই নেই। তাদের ক্ষমতা প্রশ্নাতীত। আর ঠিক এই কারণেই তাদের এই দ্বিধাটা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠেছে। এই সংখ্যাটা দেখুন, প্রায় $1 ট্রিলিয়ন। মানে এটা এমন একটা অ্যামাউন্ট যার সাথে অন্য কোনো দেশের তুলনা করাই বৃথা। আর এই বিপুল টাকা দিয়েই তো তারা বছরের পর বছর ধরে নিজেদের টেকনোলজি আর ক্ষমতাকে সবার ওপরে ধরে রেখেছে। আর এখানেই আসছে আসল প্রশ্নটা, যে আমেরিকা অতীতে অনেক দেশেই অ্যাকশন নিতে দুবার ভাবেনি, সেই তারাই আজ ইরানের লিডারদের সরাসরি কোনো হুমকি দিতে পারছে না। কেন? আসল কারণটা কিন্তু লুকিয়ে আছে একটা নতুন প্রযুক্তির মধ্যে। তো চলুন এবার সেই টেকনোলজির দিকেই নজর দেওয়া যাক। এমন একটা জিনিস যা যুদ্ধের পুরো দৃশ্যপটটাই একদম বদলে দিয়েছে। আর এটাই এখন ইরানের সবচাইতে বড় শক্তির জায়গা। ৮০,০০০। হ্যাঁ, ঠিকই শুনছেন। ধারণা করা হয় ইরানের কাছে প্রায় ৮০,০০০ শাহেদ ১৩৬ ড্রোন আছে। একবার ভাবুন, এই বিপুল সংখ্যক ড্রোন যদি একসাথে আক্রমণ করে তাহলে যে কোনো ডিফেন্স সিস্টেমকে তছনছ করে দিতে পারে। এই ড্রোনগুলোকে বলা হয় কামিকাজে বা আত্মঘাতী ড্রোন। কারণটা সহজ, এরা সোজা গিয়ে টার্গেটে হিট করে আর নিজেকে ধ্বংস করে ফেলে। কিন্তু আসল খেলাটা হয় যখন এদেরকে হাজার হাজার সংখ্যায় একসাথে ছাড়া হয়। তখন এগুলো মৌমাছির ঝাঁকের মতো আক্রমণ করে, যাকে ঠেকানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তবে এই ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর দিক কোনটা জানেন? এর রেঞ্জ প্রায় ২৫০০ কিলোমিটার। এর মানে কি দাঁড়ায়? মানে হলো ইরান নিজের দেশ থেকেই পুরো মিডল ইস্টে থাকা আমেরিকার যে কোনো মিলিটারি বেস বা যুদ্ধজাহাজে হামলা চালাতে পারবে। আচ্ছা, এবার আসা যাক এই পুরো আলোচনার সবচাইতে চমকপ্রদ অংশে। এখানে আমরা দেখব কিছু সংখ্যা যা পরিষ্কার করে দেবে কেন যুদ্ধের পুরনো নিয়মকানুনগুলো আর খাটছে না। পার্থক্যটা দেখুন একবার। অবিশ্বাস্য, আমেরিকার একটা টমহক মিসাইলের দাম প্রায় $৬০ লাখ, আর অন্যদিকে প্রায় একই কাজ করতে পারে এমন একটা ইরানি ড্রোনের দাম কত জানেন? মাত্র $৫০০। শুধু দামেই নয়, প্রোডাকশনেও ইরান অনেক এগিয়ে। তারা দিনে ৪০০র বেশি ড্রোন বানাতে পারে, যেখানে আমেরিকার মিসাইল প্রোডাকশন অনেক সীমিত। আর এই খরচ আর উৎপাদনের বিশাল পার্থক্যটাই আধুনিক যুদ্ধের সব হিসাব নিকাশ একদম উলটপালট করে দিয়েছে। এই একটা কারণেই পুরো কৌশলটাই নতুন করে সাজাতে হচ্ছে। তাহলে এই নতুন বাস্তবতার ফল কি? শোনা যাচ্ছে আমেরিকা এখন সরাসরি সংঘাতে না গিয়ে একটা শ্যাডো ওয়ার বা ছায়াযুদ্ধের পথে হাঁটছে। মানে সামনাসামনি যুদ্ধ না করে পেছন থেকে প্রতিপক্ষকে দুর্বল করে দেওয়ার চেষ্টা আর কি। কারণটাও তো এখন পরিষ্কার, হাজার হাজার ড্রোনের বৃষ্টির মতো আক্রমণের ভয় আছে। এমন একটা ঝুঁকি নিয়ে সরাসরি আক্রমণ করাটা এখন একটা সুইসাইডাল বা আত্মঘাতী পদক্ষেপের মতোই হয়ে দাঁড়িয়েছে। খরচ আর ঝুঁকির কোনো তুলনাই হয় না। তো আমেরিকা এখন কি করছে বলে শোনা যাচ্ছে? তাদের কথিত প্ল্যানটা হলো ইরানের আশেপাশের দেশগুলোতে স্পেশাল ফোর্স পাঠানো, ইরান ইরাক বর্ডারের কাছে কুর্দি গ্রুপগুলোর ওপর নজর রাখা, আর চেষ্টা করা যাতে ইরানের ভেতরেই একটা বিদ্রোহ তৈরি করা যায়। মূল লক্ষ্যটা হলো ইরানকে একই সাথে দেশের ভেতরে আর বাইরে দুই ফ্রন্টে ব্যস্ত করে ফেলা। এতে দেশটা ভেতর থেকে দুর্বল হয়ে পড়বে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিটা আসলে একটা হাই স্টেক্স চেস গেম বা দাবার চালের মতো, যেখানে দুই পক্ষই খুব সাবধানে একে অপরের পরবর্তী চালের জন্য অপেক্ষা করছে। তবে ইরানও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তারাও আমেরিকার এই শ্যাডো ওয়ার প্ল্যানের জবাব দেওয়ার জন্য তৈরি। ইরাক বর্ডার সিল করে দেওয়া, বড় বড় মিলিটারি মহড়া চালানো, এসবের মাধ্যমে তারা একটাই ক্লিয়ার মেসেজ দিচ্ছে, যে কোনো হামলার জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত। ফলে মিডল ইস্টে এখন একটা নীরব সংকট চলছে।
একদিকে আমেরিকার স্ট্র্যাটেজিক অ্যাম্বিশন আর অন্যদিকে ইরানের টিকে থাকার দৃঢ় সংকল্প। পরিস্থিতি খুবই টেনশনের, আর এর ব্যালেন্সটাও খুব ডেলিকেট। এই জিওপলিটিক্যাল দাবার বোটে পরের চালটা কে দেবে, আর সেই চালের পরিণতি বা কী হবে? একটা ছোট্ট ভুল চাল কিন্তু পুরো অঞ্চলকে একটা ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। এখন শুধু দেখার অপেক্ষা।